কোরবানির ইতিহাস এটা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। কোরবানি শুধু পশু জবাই এর নাম নয়। কোরবানি মানে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করা। এই মহান ইবাদতের ইতিহাস শুরু হয়েছে মানব জাতির প্রথম যুগ থেকেই। হযরত আদম আলাইহিস সালাম এর পরিবার থেকে আদম আলাইহিস সালামের দুই পুত্রের কোরবানি মানব জাতির প্রথম কোরবানির ঘটনা ছিল। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল ও কাবিলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তাদের দুজনকে কোরবানি করতে বললেন। হাবিল ছিলেন আল্লাহ ভীরু ও আন্তরিক। তিনি তার সবচেয়ে উত্তম ও মোটা পশুটি আল্লাহর জন্য কোরবানি করলেন। আর কাবিল দিলেন নিম্নমানের ফসল, যেটা তিনি মন থেকে দিতে চাননি। তখন আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করলেন, কিন্তু কাবিলেরটা কবুল করলেন না। এ বিষয়ে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তো শুধু মুত্তাকিদের পক্ষ থেকেই গ্রহণ করেন। এই বিষয়ে তাফসিরে ইবনে কাসিরে বিস্তারিত বর্ণিত হয়েছে হাবিল ও কাবিলের ঘটনা। এই কাহিনীতে হিংসা, বিদ্বেষ, ঔদ্ধত্য ও অহংকারের মন্দ পরিণামের বর্ণনা দেওয়া হয়েছে, যে কিভাবে আদম আলাইহিস সালাম দুই সহোদর পুত্রের মধ্যে বিবাদের সৃষ্টি হয় এবং একজন আল্লাহর ভয়ে অত্যাচারিত অবস্থায় মারা যায় ও জান্নাতে স্বীয় বাসস্থান বানিয়ে নেয়, আর অপরজন তার প্রতি অত্যাচার ও বাড়াবাড়ি করে বিনা কারণে তাকে হত্যা করে ফেলে এবং উভয় জগতে ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, তাহলে কিতাবীদেরকে তুমি আদমের দুটি সন্তানের সঠিক কাহিনী শুনিয়ে দাও। তাদের নাম ছিল হাবিল ও কাবিল। বর্ণিত আছে ওই সময়টা ছিল দুনিয়ার প্রাথমিক অবস্থা, তাই সেই সময় একই উদরে দুটি সন্তান জন্মগ্রহণ করত, একটি ছেলে ও একটি মেয়ে। তখন একটি গর্ভের ছেলের সাথে আর একটি গর্ভের মেয়ের বিয়ে দেওয়া হতো। হাবিলের যমজ বোন সুন্দরী ছিল না, কিন্তু কাবিলের যমজ বোনটি সুন্দরী ছিল। সুতরাং কাবিল নিজের যমজ বোনকেই বিয়ে করতে চেয়েছিল। আদম আলাইহিস সালাম তাকে এ কাজ করতে নিষেধ করলেন। শেষ পর্যন্ত ফয়সালা হলো যে তারা উভয়ে যেন আল্লাহর নামে কিছু কোরবানি করে। যার কোরবানি কবুল হবে মেয়েটির সাথে তারই বিয়ে দেওয়া হবে। হাবিলের কোরবানি কবুল হয়, যার বর্ণনা কুরআনুল হাকিমের এই আয়াতটিতে রয়েছে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ শুধু মুত্তাকিদের আমলই কবুল করে থাকেন। ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহি আলাইহি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, আমি যদি নিশ্চিত হতাম যে আল্লাহ তাআলা অন্তত আমার কোন ইবাদত কবুল করেছেন, তাহলে আকাশ ও পৃথিবীর মাঝে যা কিছু আছে তা থেকেও তা আমার জন্য উত্তম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ শুধু মুত্তাকিদের আমলই কবুল করে থাকেন। হাবিল বললেন,
লাইন বাসাত্তা ইলাইকা ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করো, তথাপি আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে কখনো আমার হাত বাড়াবো না। আমি তো বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শক্তিতে তো হাবিল তার ভাই অপেক্ষা ঊর্ধ্বে ছিলেন। শক্তিতে তো হাবিল তার ভাই অপেক্ষা ঊর্ধ্বে ছিলেন, তথাপি সততা, বিনয় ও নম্রতা এবং তাকওয়ার কারণেই তিনি কথা বললেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুজন মুসলিম তরবারি নিয়ে দাঁড়িয়ে যাবে একে অপরকে হত্যা করার জন্য, তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামী হবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হত্যাকারীর ব্যাপারে প্রযোজ্য হতে পারে, কিন্তু নিহত ব্যক্তি অপরাধী হবে কেন? তিনি উত্তরে বললেন, কারণ এই যে সেও তার প্রতিপক্ষকে হত্যা করার চেষ্টা করেছিল। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বাশার ইবনে সাইদ রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণনা করেছেন যে যখন বিদ্রোহীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি অবরোধ করেছিল, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই হাঙ্গামা লেগে যাবে, সেই সময় উপবিষ্ট ব্যক্তি দণ্ডায়মান ব্যক্তি অপেক্ষা উত্তম হবে, দণ্ডায়মান ব্যক্তি চলমান ব্যক্তি অপেক্ষা উত্তম হবে, এবং চলমান ব্যক্তি দৌড়ানো ব্যক্তি অপেক্ষা উত্তম হবে। কোনো একজন জিজ্ঞাসা করলেন, যদি কোনো লোক আমার গৃহে প্রবেশ করে আমাকে হত্যা করতে ইচ্ছা করে তাহলে আমি কি করব? তিনি উত্তরে বললেন, সে সময় তুমি আদমের পুত্রের মতো হয়ে যাও। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি অনুরূপ বর্ণনা করেছেন এবং হাদিসটিকে হাসান আখ্যায়িত করেছেন। এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব ইবনুল আরাত রাহমাতুল্লাহি আলাইহি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু ওয়াকিল রাহমাতুল্লাহি আলাইহি এবং আবু মুসা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক, আমি চাই যে তুমি আমার পাপ এবং তোমার পাপ সমস্তই নিজের কাঁধে তুলে নাও। এ কথা হাবিল কাবিলকে বলেছিলেন। এর ভাবার্থ হচ্ছে, হে কাবিল, তুমি ইতিপূর্বে যে পাপ করেছ তা এবং এখন আমাকে হত্যা করার পাপ, এ সমস্তই নিয়ে তুমি কিয়ামতের দিন উপস্থিত হবে। ইমাম ইবনে জারির রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই বাক্যের বিশুদ্ধতম অর্থ হচ্ছে, হে কাবিল, আমি চাই যে তুমি নিজের পাপ এবং আমাকে হত্যা করার পাপ, এ সমস্তই নিজের উপর নিয়ে নিবে। তোমার অন্য অন্য পাপের সাথে এই একটি পাপও বেড়ে যাবে। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। ইমাম ইবনে জারির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই উপদেশ সত্ত্বেও তার প্রবৃত্তি তাকে স্বীয় ভ্রাতৃ
হত্যার প্রতি উদ্বুদ্ধ করল। সুতরাং সে তাকে হত্যা করেই ফেলল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কিভাবে হত্যা করা হয় কাবিলের তা জানা ছিল না, তাই সে তার গলা মোচড়াচ্ছিল। তখন শয়তান একটা জন্তুকে ধরে তার মাথাটি একটি পাথরের উপর রাখলো, তারপর একটি পাথর সজোরে তার মাথায় মেরে দিল। তৎক্ষণাৎ জন্তুটি মারা গেল। এটা দেখে কাবিলও তার ভাইয়ের সাথে ওই রূপ করল। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আব্দুর রহমান ইবনে জাইদ ইবনে আসলাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তার পিতা বলেছেন, হত্যা করার উদ্দেশ্যে কাবিল হাবিলকে ঝাপটে ধরল, ফলে সে মাটিতে পড়ে গেল এবং কাবিল হাবিলের মাথা মোচড়াতে লাগলো। কিন্তু সে জানত না যে কিভাবে তাকে হত্যা করা যেতে পারে। তখন অভিশপ্ত শয়তান তার কাছে এসে বলল, তুমি কি তাকে হত্যা করতে চাও? কাবিল বলল, হ্যাঁ। অভিশপ্ত ইবলিস তাকে বলল, একটা পাথর নিয়ে এসো এবং তা দিয়ে তার মাথা থেতলে দাও। সে তাই করল। তখন সেই মালউন দৌড়িয়ে হাওয়া আলাইহিস সালামের কাছে এসে বলল, কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছে। তিনি জিজ্ঞেস করলেন, হত্যা কাকে বলে? সে উত্তরে বলল, এখন সে না পানাহার করতে পারবে, না কথা বলতে পারবে এবং না নড়াচড়া করতে পারবে। তিনি তখন বললেন, সম্ভবত তার মৃত্যু হয়ে গেছে। সে বলল, হ্যাঁ, এটাই মৃত্যু। তখন তিনি কান্নায় ভেঙে পড়লেন। ইতোমধ্যে আদম আলাইহিস সালাম এসে পড়লেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? কিন্তু শোকে দুঃখে তার মুখ থেকে, হাওয়া আলাইহিস সালামের মুখ থেকে কোনো কথা বের হলো না। তিনি আরো 2 বার জিজ্ঞাসা করলেন, কিন্তু কোনো উত্তর পেলেন না। তখন তিনি বললেন, তাহলে তুমি তোমার কন্যাগণ সহ হ্যাঁ হুতাশ করতে থাকো, আর আমি ও আমার পুত্রগণ এ থেকে সম্পূর্ণ মুক্ত। ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহি আলাইহি ইহা বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেন, ফাসবাহা মিনাল খাসিরিন। কাবিল ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে দুনিয়া ও আখিরাতে দুটিকেই নষ্ট করল। দুনিয়া ও আখিরাত উভয়ই নষ্ট করে ফেলল। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় তার খুনের বোঝা আদম আলাইহিস সালাম এর ওই সন্তানের উপর পতিত হয়, কেননা সেই সর্বপ্রথম ভূপৃষ্ঠে অন্যায়ভাবে রক্ত বইয়েছিল। সহিহাইন এবং সুনান গ্রন্থের লেখকদের মধ্যে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ছাড়া অন্যরাও এই হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে জারির রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় বলতেন, আদম আলাইহিস সালামের পুত্র কাবিল যে তার ভাইকে হত্যা করেছিল সে হবে মানবজাতির মধ্যে সবচেয়ে বেশি শাস্তিপ্রাপ্ত। কাবিল তার ভাইকে হত্যা করার পূর্বে পৃথিবীতে কোনো রক্তপাত ঘটেনি। কিয়ামত দিবস পর্যন্ত পৃথিবীতে যত রক্তপাত ঘটবে তার বোঝা তাকেও বহন করতে হবে, কারণ সেই প্রথম হত্যার সূচনা করেছিল। তাকে হত্যা করার পর কি করতে হবে, মৃতদেহ কিভাবে ডাকতে হবে,
সে ব্যাপারে তার কিছুই জানা ছিল না। তখন আল্লাহ তাআলা দুটি কাক প্রেরণ করলেন, যারা একে অপরের ভাই ছিল। তারা তার সামনে লড়তে লাগলো। অবশেষে একে অপরকে মেরে ফেলল। অতঃপর জীবিত কাকটি একটি গর্ত খনন করলো এবং মৃত্যু কাকটিকে ওর মধ্যে রেখে দিয়ে মাটি চাপা দিল। অতঃপর কাকটিকে ওই রূপ করতে দেখে সে নিজেকে ভৎসনা করতে লাগলো, নিজেকে ধিক্কার দিতে লাগলো এবং বলতে লাগলো, ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউয়ারিয়া সাওআতা আখি। ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউয়ারিয়া সাওআতা আখি। হায়, আমি এই কাকটির মতো কাজও করতে পারলাম না। অতঃপর সে খুব লজ্জিত হলো এবং অনুতাপ করতে থাকলো। ওটা যেন শাস্তির উপরে শাস্তি ছিল, শাস্তির উপরে শাস্তি ছিল। অন্যায় হত্যাকারী এবং রক্তের সম্পর্ক ছিন্নকারীর জন্য রয়েছে কঠিন শাস্তি। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতগুলো পাপ এরই উপযুক্ত, আল্লাহ তাআলা তাকে দুনিয়ায়ও শাস্তি প্রদান করবেন এবং পরকালেও তার জন্য ভীষণ শাস্তি জমা রাখবেন। ওগুলোর মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে আইন অমান্য করা এবং রক্তের সম্পর্ক ছিন্ন করা। আবু দাউদ শরীফের হাদিস। কাবিলের মধ্যে এই দুটো পাপ জমা হয়েছিল। তার অত্যাচারে পৃষ্ঠ হয়ে হাবিল আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তারই নিকট প্রত্যাবর্তনকারী।